সুতা আমদানির ওপর শুল্ক আরোপের সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক ও আত্মঘাতী বলে দাবি করেছে এবং দাবি করে শুল্ক প্রত্যাহার চায় বিজিএমইএ ও বিকেএমইএ। দেশীয় সুতাকলকে বাঁচাতে গিয়ে সরকার দেশের তৈরি পোশাক শিল্পকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে বলেও মন্তব্য করেন তারা। নতুন শুল্ক প্রত্যাহার না হলে কঠোর আন্দোলনেরও হুঁশিয়ারি দেন শিল্প মালিকরা। জিয়াউল হক সবুজের রিপোর্ট। তৈরি পোশাক শিল্পের চাহিদার 60% পূরণ করে স্থানীয় স্পিনিং মিল। বাকি 40% আমদানির বড় অংশই আনা হয় ভারত থেকে। দেশীয় শিল্প সুরক্ষার স্বার্থে এই আমদানির ওপর শুল্ক আরোপ করেছে সরকার। ভারত থেকে আনা সুতা আমদানি কমাতে বন্ড সুবিধা বাতিলের সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়, যা আত্মঘাতী সিদ্ধান্ত বলছেন পোশাক শিল্পের নেতারা। আন্তর্জাতিক বাজারে 1 কেজি সুতোর দাম $2.50 থেকে $2.60 মার্কিন ডলার। সেখানে দেশীয় মিলগুলো যাচ্ছে $3 অধিক। প্রতি কেজিতে 40 থেকে 60 সেন্টসের এই বিশাল ব্যবধান রেখে নিজ শিল্পকে বাঁচিয়ে রাখা ইম্পসিবল। জেনে শুনে এমন আর্থিক বোঝা কাঁধে নেওয়া হবে আত্মহননের শামিল। এই অযৌক্তিক সিদ্ধান্তে অবিলম্বে প্রত্যাহারের জন্য আমরা সরকারের কাছে বিনীত অনুরোধ করছি। অন্যথায় শিল্পের অস্তিত্ব রক্ষার জন্য আমরা কঠিন পদক্ষেপ নিতে বাধ্য হব। বিজিএমইএ ও বিকেএমইএর যৌথ এই সংবাদ সম্মেলনে মালিকরা দাবি করেন, প্রভাবশালী বস্ত্রকল মালিকদের ইন্ধনে একচেটিয়া বাজার তৈরির সুযোগ করে দিতেই একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশীয় স্পিনিং মিলকে বাঁচাতে হবে, এর কোনো বিকল্প নাই। কারণ আজকে যদি দেশীয় স্পিনিং মিল বন্ধ হয়ে যায়, কালকে আমার নিটওয়্যার ইন্ডাস্ট্রি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং তাদেরকে বাঁচাতে হবে, বাট তাদেরকে বাঁচাতে গিয়ে আমি আবারও বলবো যে অন্যদেরকে মেরে ফেলার চেষ্টা করবেন না। তাহলে কি করতে হবে, বসে আলোচনা করে ঠিক করতে হবে যে কোনটা করলে আমার দেশীয় ইন্ডাস্ট্রিও বাঁচবে, ফরওয়ার্ড লিঙ্কেজও বাঁচবে, সবাই ঠিক থাকবে। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, নতুন শুল্ক আরোপ রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলবে। তাই বস্ত্রকলগুলোকে সুরক্ষা দিতে গিয়ে আমদানি শুল্ক না বসিয়ে বিশেষ প্রণোদনার পাশাপাশি নিরবচ্ছিন্ন গ্যাস বিদ্যুৎ সরবরাহ করা এবং ন্যায্য দামে জ্বালানি নিশ্চিতের সুপারিশ করেন পোশাক শিল্পের নেতারা। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা।